আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আজকে জুমআর খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো একটি আয়াতে কারিমার সংক্ষিপ্ত ব্যাখ্যা, সংক্ষিপ্ত তাফসীর। আয়াতে কারিমাটা হলো সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাটার মধ্যে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের অধিকাংশই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু ইল্লা ওয়া হুম মুশরিকুন, বিশ্বাস করার পরেও তারা মুশরিক। তাহলে বিষয়টা কেমন মনে হয় না? যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপরে ঈমান আনে, তারপরেও তারা মুশরিক। তো এই আয়াতে কারিমায় আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন, বিষয়টা আমাদের ভালো করে বোঝা দরকার। আমরা তাওহীদের আলোচনা, শিরকের আলোচনা আলহামদুলিল্লাহ অনেক শুনেছি। তো এই জটিলতাটা আমাদেরকে উপলব্ধি করা দরকার। এটা উপলব্ধি করলে বুঝতে পারবো যে আমাদের সমাজে বর্তমানে আমরা যারা নিশ্চিন্তে ঘুমাইতেছি, যে আল্লাহর উপর ঈমান আনছি আমরা, আসলে ঈমান আনলেই যে মুমিন হয়ে গেছে তা না, আল্লাহকে বিশ্বাস করিও মুশরিক হইতে পারে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টাই আমাদেরকে সতর্ক করেছেন। তো এখানে এই আয়াতটার তাফসীরে আমরা কয়েকটা বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা, যুগে যুগে মুশরিকেরা আল্লাহকে বিশ্বাস করত কিনা, এটা হলো প্রথম কথা। যে নূহ আলাইহিস সালামের যুগ থেকে পৃথিবীতে শিরিকের সূচনা। আদম আলাইহিস সালামের পরে 10 শতাব্দী, 1000 বছর পৃথিবীতে কোনো শিরিক ছিল না। 1000 বছর পৃথিবীটা শিরিক মুক্ত তাওহীদের জমিন ছিল। 1000 বছর পর থেকে পৃথিবীতে শিরিকের জন্ম, শিরিকের সূচনা। তাহলে ওই যে শিরিক শুরু হয়েছে, এই নূহ আলাইহিস সালামের সময় থেকে হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেছে। এমন একটা বছর পৃথিবীতে অতিবাহিত হয় নাই যে বছর পৃথিবীর কোথাও শিরিক ছিল না। অর্থাৎ মানে ওই সময় থেকে আজ পর্যন্ত 2025 সাল পর্যন্ত শিরিক মুক্ত পুরা পৃথিবী, এরকম পরিস্থিতি কখনো হয় নাই। পৃথিবীর সূচনা হয়েছে তাওহীদ দিয়ে। 1000 বছর তাওহীদের ভূমি, তাওহীদের জমিন ছিল, জমিনে কোনো শিরিকের অস্তিত্ব ছিল না। আবার পৃথিবীর সমাপ্ত হবে একজন মাত্র তাওহীদবাদী দিয়ে, তার সমাপ্তির মাধ্যমে জমিনেরও সমাপ্তি। মানে যতদিন পৃথিবীতে আহলুত তাওহীদ আছে ততদিন জমিন আছে। যতদিন পৃথিবীতে আহলুত তাওহীদ যখন থাকবে না, আল্লাহর এই জমিনও থাকবে না। আহলুত তাওহীদ যেদিন শেষ, সেদিন কিয়ামত। পৃথিবীতে একজন মানুষও তাওহীদওয়ালা থাকতে কিয়ামত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদে আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একজন মানুষও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওহীদি ঈমানওয়ালা একজন মানুষও থাকবে, ততদিন কিয়ামত হবে না। তাহলে পৃথিবীর সমাপ্তি হবে শিরিকের মাধ্যমে। মানে যখন পৃথিবীর সমস্ত মানুষ, 100% মানুষ শিরিকওয়ালা হয়ে যাবে, আহলুশ শিরক হয়ে যাবে, তখন কিয়ামত হবে। তাহলে পৃথিবীর সূচনা আহলুত তাওহীদ দিয়ে, পৃথিবীর সমাপ্তি আহলুশ শিরক দিয়ে। মানে কিয়ামতটা যখন হবে তখন আহলুশ শিরকদের উপরে
কিয়ামতটা হবে, আহলুত তাওহীদের উপরে কিয়ামত হবে না। তাহলে বোঝা যায় শিরিকের বয়স হাজার হাজার বছর। এখন যুগে যুগে যারা শিরিক করত এরা কি আসলে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতেন কিনা, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, তো এরা আল্লাহকে যদি বিশ্বাস করেন তাহলে এদের লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিতে সমস্যাটা কোথায়? 3 নম্বর কথা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করার পরেও তারা মুশরিক কেন? এই 3টা অনেক লম্বা আলোচনার বিষয়। আমরা একেবারে সংক্ষেপে মূল কথাটা, মূল পয়েন্ট গুলাই আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা, যুগে যুগে মুশরিকেরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করত কিনা? তো এটার উত্তর হলো, পৃথিবীতে যত মুশরিক ছিল পৃথিবীতে সমস্ত মুশরিকেরা আল্লাহ আছেন এবং আল্লাহকে তারা স্বীকার করত, আল্লাহকে তারা বিশ্বাস করত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের সবাইকে আল্লাহ পাক প্রশ্ন করে বলছেন, হাল তা'লামু লাহু সামিয়্যা। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ পাক বলেন, হাল তা'লামু লাহু সামিয়্যা। তোমরা কি পৃথিবীর সূচনা থেকে, শিরিকের সূচনা থেকে আজ পর্যন্ত দেখেছ যে পৃথিবীতে কোন জায়গায় মানুষেরা এত দেবতা বানাইছে, এত মূর্তি বানাইছে, এত বাতিল মাবুদ বানাইছে, কোন মাবুদের নাম আল্লাহ এই নামটা দিতে তোমরা দেখছো কিনা? দে নাই। তাহলে বোঝা গেল এত নাম দিল, আল্লাহ নাম দিল না কেন? কারণ তারা বিশ্বাস করত যে আল্লাহ একজন আছেন, তা আরেকটার নাম আল্লাহ দিবে কেন? এই জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওদের মাবুদ হলো 361 জন, আল্লাহ সহ 361। আল্লাহ তো আছে নাই, আল্লাহর সাথে আরো কয়জন? 300। এই যে আল্লাহর সাথে আরো 360 জন, এই 360 জনের একজনের নামও কিন্তু আল্লাহ দেয় নাই, কিন্তু একটাকে দিছে আল্লাহ। লাত ছিল কোথায় বলেন তো দেখি? তাইফ। আমরা তাইফের সিরাতের আলোচনায় সে লাত ভাঙ্গার ঘটনা, সে লাত ভাঙ্গার বিশাল ঘটনা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের মধ্যে আমরা আলোচনা করছি। তো এই যে তাইফের মধ্যে সবচেয়ে বড় দেবতা, বড় মূর্তি, সেটার নাম হলো আল্লাহ। এটা আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ, মানে আল্লাহ, আল্লাহর স্ত্রীলিঙ্গ আল্লাহ। হ্যাঁ, তারা আল্লাহ নামে বানায় নাই, কিন্তু আল্লাহর স্ত্রীলিঙ্গ দিয়ে স্ত্রী নামে বানাইছে, আল্লাহ বানাইছে। কিন্তু আল্লাহ নামে জমিনে কোথাও, কোন যুগে, কোন সময়ে পৃথিবীতে মানুষ কোন মূর্তি, কোন দেবতা, কোন মাবুদ বানায় নাই। তো এটার অর্থ প্রমাণ করে যে তারা আল্লাহ আছেন, এটা সকল মুশরিকেরা বিশ্বাস করে। শুধু এই বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না, তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন এটা বিশ্বাস করে। কোরআনে কারিমে অনেক আয়াতে আল্লাহ পাক বলেছেন, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাকুম, তোমাদেরকে কে সৃষ্টি করেছেন? সায়াকুলুন আল্লাহ, তাহলে আমাদেরকে তো আল্লাহই সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহকে মুশরিকেরা সৃষ্টিকর্তা হিসাবেও, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদেরকে বানাইছেন এটা মানে না, সমস্ত আসমান, জমিন, মাখলুকাত আল্লাহ বানাইছেন এটাও তারা বিশ্বাস করে। জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক বারবার প্রশ্ন করছেন, তোমাদের ওই বাতিল মাবুদেরা কি বানাইছে আমাকে একটু দেখাও তো। তোমরা যে এত মাবুদ বানাইছো, এরা কি বানাইছে? এরা তো খেজুর বানাইতে পারবে না, খেজুরের বিচিও বানাইতে পারবে না। বিচি আর খেজুরের মাঝখানে একটা পাতলা পর্দা আছে, এই পর্দাটার নাম হলো কিতমির। তো এদেরকে বলো দেখি এরকম একটা কিতমির বানাই দিতে পারে কিনা এরা? কিন্তু মুশরিকেরা কখনো বলে নাই যে আমাদের মাবুদেরা এগুলা বানাইতে পারে, এটা কিন্তু বলে নাই। তার অর্থ তারা নিশ্চিত ভাবে, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে আসমান আর জমিন সৃষ্টি করেছেন বলো দেখি, লায়াকুলুন্নাল্লাহুল আজিজুল হাকিম, তারা বলে অবশ্যই আসমান, জমিন, সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন।
সুবহানাল্লাহ, এটা মুশরিকদের স্বীকারোক্তি। আচ্ছা, এবার খালি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না। সূরা ইউনূসের 31 নম্বরে এখানে 4টা জিনিসের কথা আল্লাহ পাক বলছেন। কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান আর জমিন থেকে কে তোমাদেরকে রিজিক সরবরাহ করেন, কে রিজিক দেয় তোমাদেরকে? তখন মুশরিকরা জবাব দিল ফাসায়াকুলুনা আল্লাহ। বলার আগেই বলে যে আল্লাহ এখানে সিন দিয়ে বলছে, সিন মানে দ্রুত গতিতে, অতি শীঘ্রই তারা জবাব দিয়ে দিল আল্লাহ, মানে আল্লাহকে তারা রিজিক দাতাও মানে। আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসারা, বলো দেখি কে তুখরিজুল মাইয়াতা মিনাল হাই, কে জীবিত থেকে মৃতকে বের করে নিয়ে আসেন, মৃত থেকে জীবিতকে বের করে নিয়ে আসেন। ফাসায়াকুলুন আল্লাহ, বলে আল্লাহ, অর্থাৎ আল্লাহকে তারা জীবন দাতাও মানে। আল্লাহ জীবন দেন, আল্লাহ মৃত্যু দেন। ওয়া মান ইউদাব্বিরুল আমর, তাদেরকে জিজ্ঞাসা করেন কে সমগ্র বিশ্বকে এই সব কিছুকে পরিচালনা করেন। ফাসায়াকুলুন আল্লাহ, বলেন আল্লাহ পরিচালনা করে। তাহলে আল্লাহকে রিজিক দাতাও মানে, আল্লাহকে শ্রবণ শক্তি দৃষ্টি শক্তির মালিকও মনে করে, আল্লাহকে জীবন মৃত্যু দাতাও বিশ্বাস করে, আল্লাহকে পৃথিবী পরিচালনাকারীও বিশ্বাস করে। আচ্ছা, এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরা দোয়াও করতো মুশরিকেরা। আল্লাহর কাছে মুশরিকেরা কি করত? দোয়াও করত। অসংখ্য দোয়া আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করছেন যেগুলো মুশরিকেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে। যেমন আল্লাহ পাক বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলকে দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ পাক বলেন ফাইদা রাকিবু ফিল ফুলকে, এরা যখন সাগরের মাঝখানে নৌযানে আরোহণ করে, দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সাগরের মাঝখানে কোনো বিপদে আক্রান্ত হইলে, ঝড় তুফান আসছে, কোনো একটা কঠিন বিপদে আক্রান্ত হয়েছে সাগরের মাঝখানে, তখন দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে খালেস করে একমাত্র আল্লাহকে ডাকে সাগরের মাঝখানে। মুশরিকেরা, এখানে মুমিনদের কথা বলে নাই আল্লাহ পাক, মুশরিকেরা সাগরের মাঝখানে অন্য কোনো মাবুদকে তারা ডাকতো না, একমাত্র আল্লাহকে ডাকতো বিপদে পড়লে, কারণ জানে এখানে অন্য মাবুদের ক্ষমতা নাই, এখানে ক্ষমতা একমাত্র আল্লাহর। কিন্তু আজকের জামানায় যারা শিরিক করে তারা সাগরের মাঝখানেও খাজা বাবারে ডাকে। এবং দেখবেন প্রত্যেকটা জাহাজ, লঞ্চ, ফেরি এগুলোর মধ্যে খাজা বাবার নাম লেখা আছে, এক একটার মধ্যে এক একজনের নাম লেখা আছে। যে এদের পাওয়ার এত বেশি, এরা মনে করে যে সাগরের মাঝখানে বিপদে পড়লো এরা এদেরকে উদ্ধার করে নিয়ে আসবো। ওই জামানার মুশরিক বলছে সমগ্র পৃথিবী পরিচালনা করেন একমাত্র আল্লাহ। আজকের জামানার শিরিককারীরা বলে পৃথিবী তো আল্লাহ একা পরিচালনা করে না, আল্লাহর সহযোগী আছে, গাউস আছে, কুতুব আছে, আবদাল আছে, আওতাদ আছে, এদের সহযোগিতায় আল্লাহ পৃথিবী পরিচালনা করে। 7 মহাদেশে 7 জন কি আছে? গাউস আছে, গাউস। এদের মধ্যে যিনি প্রধান উনি হলো গাউসুল আজম। এই জন্য দেখবেন বিভিন্ন জনের নামের আগে কয় গাউসুল আজম। এই গাউসুল আজম হলো উনি 7 মহাদেশের লিডার, মানে আল্লাহর পরেই উনি এমডি সাহেব, উনি ম্যানেজিং ডিরেক্টর। গাউসুল আজম যিনি, উনি আল্লাহর প্রশাসনের এমডি, ম্যানেজিং ডিরেক্টর। আল্লাহ চেয়ারম্যান আর উনি হলো কি ম্যানেজিং ডিরেক্টর। এরপরে তারা আল্লাহর প্রশাসনকে সাজাইছে। এক গাউসের আন্ডারে 7 জন করে কুতুব আছে, তাহলে 7 7 49 জন কি আছে? কুতুব আছে। কুতুবদের মিটিং হয় কোথায়? আফ্রিকা জঙ্গলে মিটিং হয়। মিটিং এর জন্য সবাই চলে যায় আফ্রিকা জঙ্গলে, মিটিং শেষ করে ফজরের আগে আবার চলেও আসে। তারপরে আপনার এক কুতুবের আন্ডারে
আবার শত শত আওতাদ আছে, আবদাল আছে, ওলিয়া উলিয়া আছে, এদেরকে দিয়ে আল্লাহ চালায়। তাহলে ওই মুশরিকদের চাইতে বর্তমান জামানার মুশরিক কত জঘন্য, কত মারাত্মক। ওই জামানার মুশরিক বলছেন না, আমাদের মাহবুদেরা এইসব ক্ষেত্রে কোনো অবস্থান নাই, আল্লাহ চালায়। তাহলে আল্লাহ পাক এই আয়াতে বলছেন যে সাগরের মাঝখানে এরা যখন বিপদে পড়ে খালেস ভাবে কাকে ডাকে? আল্লাহকে ডাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে ইযা হুম ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি সাগর থেকে, সাগরের মাঝখান থেকে উদ্ধার করে কিনারায় নিয়ে আসি, এবার এরা আমি আল্লাহর সাথে শিরিক করা শুরু করে। যখন প্রচন্ড ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে আসতেছে, সবাই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে রক্ষা করে। তা আল্লাহ ঘুরাই এটাকে অন্যদিকে নিয়ে গেছে। এবার লই গেছে, আর আবার কয় সুন্দরবন ছিল বলে আমরা রক্ষা পাইছি। আগে সুন্দরবনের কথা মনে ছিল না, আগে আল্লাহকে খালেজ ভাবে উদ্ধারকারী মনে করছে। যখন আল্লাহ বাঁচাই দিছে, এবার সুন্দরবন ছিল, এটা ছিল, ওইটা ছিল, এই কারণে আমরা বেঁচে গেছি। আসলে কারণ তো কিছুই না, কারণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর সামনে সুন্দরবন কিচ্ছু না। আল্লাহ চাইলেন সুন্দরবনেরও ধ্বংস করে শেষ করে দিতে পারেন। আল্লাহ বলেন, যখন সাগরের মাঝখান থেকে উদ্ধার করে নিয়ে আসি, এবার এরা শিরিক করা শুরু করে। তাহলে বোঝা গেল আল্লাহকে এরা খালেস ভাবে ডাকতো, দোয়া করতো আল্লাহর কাছে। আচ্ছা, এরপরে দেখেন আবু জাহেল, আবু লাহাবের আল্লাহর কাছে একদিন একটা দোয়া করছে। মুশরিকরা মিলে আল্লাহর কাছে একটা দোয়া করছে। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। কাফেরদের দোয়া, মুশরিকের দোয়া। আল্লাহুম্মা, হে আল্লাহ, দোয়া করতেছে কার কাছে? আল্লাহর কাছে। ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পক্ষ থেকে সত্য নবী হয়, তার দাওয়াত যদি সত্য হয়, তো ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আপনি আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করেন, আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল করেন। তাহলে এখানে কয়েকটা কথা। একটা কথা হলো, পাথরের বৃষ্টি বা আযাব একমাত্র আল্লাহ নাজিল করতে পারে, এটা তারা বিশ্বাস করত। আর পাথরের বৃষ্টি দেওয়া বা আযাব দেওয়া আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে, এটা বিশ্বাস করতো না। আল্লাহরাই তারা মনে করতো যে আল্লাহ পাথরের বৃষ্টি নাজিল করতে পারে, আযাব দিতে পারে। দ্বিতীয় কথা, এরা নিজেদেরকে আহলে হক মনে করত। এই জন্য এরা বলছে হুয়াল হাক্কা মিন ইনদিক, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হক হয়, তাহলে আমাদের উপরে বৃষ্টি নাজিল করেন, আযাব নাজিল করেন। তারা তো আমরাই হক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা বাতিল, নাউযুবিল্লাহ। তারা নিজেদেরকে কি মনে করত? আহলে হক মনে করত, আমরাই একমাত্র আহলে হক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা হক না। তাহলে আযাব নাজিল হইলে আমাদের উপরে হইব না, আযাব নাজিল হইলে ওদের উপরে হইব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হইব, কারণ তারা হকের উপরে নাই। তাহলে এখানে তারা নিজেদেরকে আল্লাহর একান্ত মানে আস্থাভাজন মহব্বতের মানুষ মনে করতো তারা নিজেদেরকে। তাহলে আল্লাহকে বিশ্বাস না করলে আল্লাহর মহব্বতের মানুষ মনে করতো। আচ্ছা, এরপরে আসেন, তারা প্রতি বছর হজ করতো, উমরা করতো না? মুশরিকেরা হজ করতো না? হজের মধ্যে তালবিয়াও পড়তো। আমরা যে তালবিয়া পড়ি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের তালবিয়া। তারা এই তালবিয়ার মধ্যে কিছু পরিবর্তন করছে, কিন্তু পরিবর্তন করলেও তালবিয়ার প্রথম অংশ তারা ঠিক রেখেছে। তারা বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা, এই পর্যন্ত ঠিক আছে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের তালবিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওয়াফ করতেন, মুশরিকদের যখন এই তালবিয়া শুনতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত আসলে বলতেন কাদ কাদ, থেমে যাও, আর সামনের দিকে যাইও না। কিন্তু তারা কি থামার লোক? তারা বলতো কি, ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। এখন দেখেন, প্রথমে তারা বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তাহলে আল্লাহকে স্বীকার না করলে কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে? আর হজ করতো কেন? হজ করতো আল্লাহর কাছ থেকে সওয়াবের আশাই তো করতো, না হয় কি কষ্ট করতো না? তাহলে আল্লাহকে বিশ্বাস না করলে হজও করতো না, উমরাও করতো না। তারা প্রতি বছর হজও করতো, উমরাও করতো, তালবিয়াও পড়তো, হাজিদেরকে পানি পান করাইতো, হাজিদের খেদমত করতো, হজের ব্যবস্থাপনা করতো। এই কষ্ট তারা কেন করতো?
আল্লাহকে যদি বিশ্বাস না করে তাহলে এত কষ্ট করার তো দরকার ছিল না। আচ্ছা, এরপরে দেখেন আল্লাহর ঘরকে তারা বাইতুল্লাহ মনে করত, কাবায়ে মুশাররাফাকে তারা বলতো এটা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। তো আল্লাহরে বিশ্বাস না করলে আল্লাহর ঘরে বিশ্বাস করতো না। এবং ওই ঘটনা তো আমরা সবাই জানি, আব্রাহার হস্তি বাহিনী আসহাবুল ফিল যখন আসছে কাবা ধ্বংস করার জন্য, তখন প্রথম দফায় 80 আব্দুল মুত্তালিবের 100 ওট নিয়ে গেছে। এখন আব্দুল মুত্তালিব গেছে তার সাথে দেখা করার জন্য। তো সে মনে করছে আব্দুল মুত্তালিব যেহেতু এই ঘরের মোতাবাল্লি, তাহলে আসছে কেমনে এই ঘর বাঁচানো যাবে ওই বিষয়ে আমার সাথে আলাপ করে। এখন 80 আব্দুল মুত্তালিব কয়, আপনি আবার 100টা ওট নিয়ে আসছেন, ওটগুলা দিয়ে দেন। কয়, রে আমি তো এতদিন নাম শুনছিলাম আব্দুল মুত্তালিব অনেক বড় নেতা, বড় লিডার, এটা করে ছোট্ট মন মানসিকতা। যেখানে হে আল্লাহর ঘরের মোতাবাল্লি, আল্লাহর ঘর ভাঙ্গি ফেলবো আমি, সেটা নিয়ে তার টেনশন নাই, তার মাত্র 100টা ওট নিয়ে আসছি, এটা চিন্তা হে অস্থির হয়ে গেছে। এটা কি জাতীয় নেতা? এটা ছোট্ট ফাতি নেতা। আচ্ছা, তখন আব্দুল মুত্তালিব যখন এই কথা শুনছে, তখন আব্দুল মুত্তালিব বললেন, ইন্না লিল বাইতে রব্বান ওয়া আনা রব্বাতুল ইবিল। তুমি তো বুঝো নাই, যেই ঘর তুমি ভাঙতে এসছো আমি ওই ঘরের রব না, ওই ঘরের রব আরেকজন। ইন্না লিল বাইতে রব্বান, ওই ঘরের আরেকজন রব আছে, ওনার সাথে তোমার সাথে বোঝাপড়া হইব, উনি কথা বলবো তোমার সাথে। আমি এই ব্যাপারে কথা বলতে আসি নাই, আমি তো ওই ঘরের খাদেম, আমি আব্দুল মুত্তালিব ওই বাইতুল্লাহর আল্লাহর ঘরের খাদেম। তা আমি খাদেম হই মালিকের কথা বলতে আসমু কেন? এই জন্য আমি ওই কথা বলতে আসি নাই, ওইটা তোমার সাথে ওই ঘরের রব যিনি, ওনার সাথে তোমার বোঝাপড়া হইব, একটু পরে বুঝবা। তবে আমি হইলাম রব্বাতুল ইবিল, আমি এই ওটের রব, আমি ওটের মালিক, এই জন্য আমি ওটের কথা বলতে আসছি। তাহলে দেখেন এই কথাটার মধ্যে স্পষ্ট যে তারা বাইতুল্লাহকে, কাবায়ে মুশাররাফাকে কার ঘর মনে করত? আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মনে করত। আচ্ছা, এরপরে দেখেন আবু জেহেল আবু লাহাবরা যখন বদরের যুদ্ধে যায়, মুশরিকেরা যখন বদরের যুদ্ধে রওনা দিছে, তখন এই মুশরিকেরা দোয়া করছে কোথায় গিয়ে? কাবার সামনে গিয়ে আল্লাহর ঘরের গিলাফ ধরে ধরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করছে যে আমরা আপনার দ্বীনকে, আপনার ঘরকে রক্ষা করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধে যাইতেছে। দোয়া করছে আল্লাহর ঘরে গিয়ে। কারণ কি? যুদ্ধে বিজয় করা তারা মনে করতে এটা আল্লাহ ছাড়া কেউ পারে না। এরকম শত শত দলিল কোরআনে কারিমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যাবে যে তারা মুশরিকরা কি করত? আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করত। আচ্ছা, এখন আসেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, আল্লাহকে এত কিছু মানে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও দুনিয়ার মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই। তুফলিহু, এই কথাটা মেনে নিলে তোমাদের দুনিয়ার জীবনও সফল হবে, আখিরাতের জীবনটাও সফল হবে। সমস্ত সফলতার চাবিকাঠি লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এই মানুষগুলো আল্লাহকে মানে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে রাজি নেই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে এদের অসুবিধাটা কোথায়? যেহেতু তারা আল্লাহকে তো আগে থেকে চিনে, আল্লাহকে তারা সৃষ্টিকর্তা মানে, রিজিক দাতা মানে, পরিচালনাকারী মানে, জীবন মৃত্যু দাতা মানে, তো একমাত্র আল্লাহর ইবাদত করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালেমার কথা মেনে নিতে বলতেছেন, এটার অর্থ হলো একমাত্র আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত করব। তো যে আল্লাহকে তারা এত কিছু বিশ্বাস করে, তো ওই আল্লাহর ইবাদত করতে তাদের অসুবিধাটা কোথায়? এবার আসেন, এটা আমাদের দ্বিতীয় পয়েন্ট, যে তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না, এটা বলতে রাজি নেই। এমনি আল্লাহকে মানে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহর ঘরে হজ করতেছে, আল্লাহর ঘরে উমরা করতেছে, সব আল্লাহর করতেছে, হাজীদের খেদমত করতেছে, সব আল্লাহর সন্তুষ্টির জন্য, সব আল্লাহর জন্য করতেছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে রাজি নয়।
দেখেন আব্দুল মুত্তালিব, আবু তালেব, আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে চিনে যেটা অন্য কারো পক্ষে এত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনা সম্ভব নয়। সেই আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কত অত্যাচার, কত নির্যাতন সহ্য করল। এমনকি যেদিন আবু লাহাবের স্ত্রী এই দুষ্ট মহিলা হাম্মালাতাল হাতাব, আল্লাহ পাক কোরআনে ওই দুষ্ট মহিলার পরিচয় দিয়েছেন, হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ওই দুষ্ট মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলল যে ওয়া মুজাম্মামান আবাইনা ফাকাদ আসাইনা আসাইনা, তুমি মুহাম্মদ না, তুমি মুজাম্মাম। নাউযুবিল্লাহ। মুহাম্মদ মানে হলো আসমান জমিনে সর্বত্র যার প্রশংসা করা হয় তার নাম মুহাম্মদ। এর বিপরীত শব্দটা হলো মুজাম্মাম, মানে আসমান জমিনে সব জায়গায় যার নিন্দা করা হয়, তিরস্কার করা হয়। নাউযুবিল্লাহ। তা আবু লাহাবের স্ত্রী কিন্তু কবি ছিল, ওই মহিলা কিন্তু বড় কবি। তো মহিলা ছন্দ দিয়ে, কবিতা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিছে, মুজাম্মাম বলছে। আবু তালেব দেখেন কেমন আশেকে রাসূল। বাংলাদেশে এরকম আশেকে রাসূল আছে অনেক। আশেকে রাসূল আবার মুশরিক। কি আবু তালেবের মতো? আবু তালেব কিন্তু বিরাট আশেকে রাসূল। আল্লাহ রসুলের জন্য তার জীবন বিসর্জন দিয়ে দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটা কিছু আক্রমণ, কোনো কিছু পড়তে আবু তালেব দেয় নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত বেশি মহব্বত করলে তিনি এই কাজগুলো করতে পারেন। এখন তিনি শুনছেন তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাবের স্ত্রী মুজাম্মাম বলছে, এত বড় সাংঘাতিক কথা বলছে। তিনি আর সহ্য করতে পারেন নাই। তিনি বসে দীর্ঘ ৮৩ লাইনের কবিতা লিখে ফেলছেন। আবু লাহাবের স্ত্রীর ওই কথার প্রতিবাদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় ৮৩ লাইনের কবিতা লিখছে। একটা লাইন শুনেন কি লিখছে আবু তালেব। আবু তালেব লিখছে, ওয়া আবিয়াদা ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সামালাল ইয়াতামা ইসমাতাল লিল আরামিলি। এইভাবে ৮৩ লাইন এক ছন্দে লিখে ফেলছে। তো এখানে আবু তালেব বলতেছে, ওয়া আবিয়াদা, দুনিয়ার মানুষ আমার ভাতিজা মুহাম্মাদের পরিচয় আমার থেকে শুনে নাও। প্রথম পরিচয়, ওয়া আবিয়াদা, আমার ভাতিজার চেহারাখানা একটা শুভ্র সুন্দর চেহারা। সুবহানাল্লাহ। আবিয়াদা মানে সাদা। আমার ভাতিজার চেহারাখানা এক সুন্দর দবদবে ফর্সা, আমার ভাতিজার এক সুন্দর চেহারার অধিকারী। ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি, আমার ভাতিজা মুহাম্মাদের এই চেহারাখানা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তুলে ধরা হইলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করেন। সামালাল ইয়াতামা, আমার ভাতিজার কাছে যদি দুনিয়ার কোন এতিম সন্তান, অসহায় এতিম যদি আমার ভাতিজার কাছে আসে, ওই ছেলেটা, ওই মেয়েটা তার বাবা হারানোর ব্যথা, মা হারানোর ব্যথা বলে যায়। ইসমাতাল লিল আরামিলি, দুনিয়ার অভাবী নির্যাতিত কোন মানুষ যদি আমার ভাতিজার কাছে আসে, সে তার দুনিয়ার সব নির্যাতন, সব জুলুম সব বলে যায়। নিরাপদ আশ্রয়স্থল আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি যদি ৮৩ লাইন শুনেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। এত প্রশংসা করেছেন আবু তালেব। তাহলে এই প্রথম লাইনে দেখেন আল্লাহকে কেমন ভাবে বিশ্বাস করে। আল্লাহ যে বৃষ্টি নাজিল করে এটাও বিশ্বাস করে। আল্লাহ যে বৃষ্টি নাজিল করে এটাও সে বিশ্বাস করে। বিশ্বাস না করলে কি কবিতার মধ্যে এই কথা বলছেন? এবং সে নিজে দেখছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থা, ছোট্ট অবস্থায় একবার আরবে বৃষ্টি হইতেছে না মক্কাতে, তখন আব্দুল মুত্তালিবের নেতৃত্বে এখানকার মানুষ সব বাইতুল্লাহর কাছে গিয়ে সমবেত হয়েছে, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করছে। দোয়া করতে করতে বৃষ্টি হয় না, অনেকক্ষণ দোয়া হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের পাশেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো। আব্দুল মুত্তালিব কতক্ষণ পরে নাতিকে কাঁধের উপরে তুলে ফেলছে। কাঁধের উপরে তুলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার নাতি মুহাম্মদ, আল্লাহ তার চেহারা খানার দিকে তাকায় বৃষ্টি নাজিল করো। সাথে সাথে বৃষ্টি নাজিল হওয়া শুরু হয়ে গেছে। এটা কিন্তু আরবের লোকেরা, এই মক্কার লোকেরা আবু তালেব নিজে চোখে দেখছে।
এই কারণে সে কবিতার মধ্যে লিখছে ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি, আমার ভাতিজার চেহারাখানা আল্লাহর দিকে দিলে সাথে সাথে বৃষ্টি নাজিল হয়। আচ্ছা, এত কিছু জানলো, এত কিছু বুঝলো, মারা যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলেন, চাচা রে, ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। মানে একেবারে জান্নাতের গেটে পৌঁছে গেছে, দরজায় পৌঁছে গেছে, খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর ঢুকে যাবো। এত বড় মহা সুযোগ, কিছু করা লাগবে না, খালি সে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিবে আর জান্নাতে ঢুকে যাব। কিন্তু সে এই মুহূর্তে গিয়েও সে বলল, আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আমার বাপ দাদার মিল্লাতের উপরে আছি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না। তা আল্লাহরে মানে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না। তো এটার রহস্য কি? এটার অনেকগুলা কারণ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এক নম্বর কারণ, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি তারা বলে তাদের মাবুদ কমে যাব। এক নম্বর কারণ কি? মাবুদ কমে যাবে। তারা বলতেছে আমরা চেষ্টা করতেছি মাবুদ বাড়ানোর জন্য, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে বলতেছেন কি? মাবুদ কমানোর জন্য। তো মাবুদ যত বাড়াইতে পারি তত লাভ, কমাইলে তো ক্ষতি। সূরা সোয়াদের 5 নম্বর আয়াত, তারা জবাব দিল, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দাওয়াতটা দিতেছেন এটা তো এক আজব কথা। লাশাইউন উজাব, উজাব হলো মানে মহা আশ্চর্যজনক কথা, খালি আশ্চর্যজনক না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মধ্যে আশ্চর্যজনকের কি হলো? আশ্চর্যজনকটা হলো তারা বলতেছে, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা। দেখো, আমরা সবাই মিলে চিন্তা করতেছি আরো কেমনে মাবুদ বাড়ানো যায়। 361 জন আছে, আরো কিছু বাড়াইলে আমাদের তাহলে মাবুদদের কর্মপরিধি দায়িত্ব কমে যাইব, কাজটা ভালো হইব। যেমন ধরেন আমাদের উপদেষ্টা পরিষদে আছে 21 জন, আরো বেশি হইলে এক একজনের আন্ডারে 2-3টা মন্ত্রণালয়, তখন একজন এক মন্ত্রণালয় দেখতে পারবেন, তাহলে আরো বাড়াইলে সুবিধা। এখন সবাই বললো, লাস্টে আসে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বললো, কোনো উপদেষ্টারে দরকার নাই, সব আমি চালাব। এবার আমরা তো টেনশনে পড়ে যাবো, কিরে এতজন থাকি আমরা শান্তিতে নাই, নিরাপত্তার হীনতায় ভুগতেছি, রাস্তাঘাটে কোথায় ডাকাতি, কোথায় চুরি, কোথায় কোন সময় কি হয়, এই ভয়ের মধ্যে আছি। আর এখন কয় কোনো উপদেষ্টারে দরকার নাই, কোনো ডিসিএসপির দরকার নাই, সব আমি চালাবো। তো এটা আমাদের কাছে আশ্চর্যজনক কথা না? আরবের মুশরিকদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতটা মহা আশ্চর্যজনক মনে হইতেছে। আমাদের মাবুদ এখন 361 জন, আল্লাহ সহ। তো একজনকে আমরা এক দায়িত্ব দিছি, কারো ছেলে মেয়ে হয় না, এটাই মাবুদে দেখবো। কারো চাকরি হয় না, এটাই মাবুদে দেখবো। কারো পরীক্ষা সামনে, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, এটা পাস করানোর জন্য আমাদের এই খাজা বাবা, এই কেবলায়ে কাবা দেখবো। তারপরে কারো আপনার দেখা গেছে চাকরি বাকরিতে উন্নতি নাই, অভাব অনটনে আছে, এটাই মাবুদে দেখবো। তারপরে কারো দেখা গেছে যে অনেক দিন হয়ে গেছে, বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হচ্ছে না, এখানে গেলে একটা ছেলে মেয়ের ব্যবস্থা হইব। এক একজনের এক এক সমস্যা, তো এক সমস্যার জন্য এক মাবুদ। এখন যদি সব সমস্যার জন্য একমাত্র আল্লাহর কাছে যাওয়া হয়, তা আল্লাহ পাক কয় দিক সামলাবে? তাদের মাথায় মহা চিন্তা যে সব দায়িত্ব যদি আল্লাহরে দিয়ে দেওয়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কয় দিক দেখবেন? আল্লাহ পাক এজন্য কোরআনে কারিমে অনেক আয়াতে একটা কথা বারবার বলছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। এরা আমি আল্লাহকে চিনতে পারে নাই, আমি আল্লাহর যথাযোগ্য ক্ষমতা নির্ধারণ করতে পারে নাই। মানে এরা আল্লাহকে মাখলুকের মতো মনে করে বসে রয়েছে। এজন্য দেখবেন যত শিরিককারী আছে, প্রত্যেক শিরিককারীর দলিল আল্লাহকে এরা মাখলুকের মতো মনে করে। দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয় হাজির নাজির, সব জায়গায় কি হাজির নাজির, এটা কি শিরক, এটা শিরক। এটা দলিল কি? এটা দলিল হলো কলকাতা হাইকোর্ট, এটা দলিল বাংলাদেশের হাইকোর্ট, ঢাকার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এটা দলিল। তো দলিল কি? দেখবেন ইউটিউবে গেলে এই দলিল পাইবেন। কয়
এক হত্যা মামলার 3 আসামি আসছে কলকাতা হাইকোর্টে। তো বিচারক জিজ্ঞেস করলো, এই হত্যাকাণ্ডটা হয়েছে তুমি দেখছো শুনছো? কয় না, আমি শুনিও নাই দেখিও। কয় না, তোমার সাক্ষী বাতিল। আরেকজন আছে, তুমি দেখছো? কয় আমি তো দেখি নাই, মানুষের কাছে শুনছি। কয় না, তোমার সাক্ষীও বাতিল। আরেকজন আসি, কয় আমি সেখানে উপস্থিত, আমি সরাসরি দেখছি, আমার সামনে হত্যাকাণ্ড হয়েছে। কয় ঠিক আছে, তাহলে তোমার সাক্ষী গ্রহণযোগ্য। তো কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পক্ষে সাক্ষী দিবেন। এখন আল্লাহ রসুল যদি এখানে হাজির না থাকে, আল্লাহ রসুল যদি না দেখে, তো রাসূলের সাক্ষী আল্লাহ কেমনে গ্রহণ করবে? ওই কলকাতা হাইকোর্টের বিচারের কিয়ামতের ময়দানের বিচারের সাথে তুলনা করে শিরিকে ডুবে গেছে। এইভাবে যত শিরিক আছে, প্রত্যেকটা শিরিকের মূল কেন্দ্রবিন্দু আল্লাহ রাব্বুল আলামিনকে মাখলুকের মতো মনে করা, মাখলুকের উপরে কিয়াস করা। এখন মুশরিকদের মাথায় ঢুকতেছে না যে মাবুদ যদি কমে যায়, তাহলে সব কিছু যদি আল্লাহর কাছে চলে যায়, তাহলে তো আল্লাহ এত দিক সামলানো আল্লাহর পক্ষে কঠিন। আমরা আল্লাহর দায়িত্ব কমাই দিছি, আল্লাহর দায়িত্ব কমানোর জন্য তো এই 360 জন বানাইছি। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি কইতেছে না, 360 জনের দরকার নাই, সরাসরি একমাত্র আল্লাহ। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে 1 নম্বর বাধা, মাবুদ কি হবে? কমে যাবে এই টেনশনে। এবং দেখেন নূহ আলাইহিস সালামের যুগের মুশরিক এই জিনিসই বলছে, সূরা নূহের 23 নম্বর আয়াত, ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাও ওয়া লা সুওয়াআ ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। নূহ আলাইহিস সালাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, তো এরা একজন আরেকজনকে খবরদার, নূহের পাল্লায় পড়ি, লা তাযারুন্না আলিহাতাকুম, তোমাদের এত মাবুদ এগুলার কিন্তু খবরদার ছাড়া যাবে না। চাইও আবার নূহের কথা শুনি মাবুদ ছাড়ি দিবা। একজন আরেকজনের সতর্ক করতেছে, খবরদার, কারণ নূহ আলাইহিস সালামের কথা শুনি আমাদের একটা মাবুদও ছাড়া যাবে না। আবার 5 জনের নাম ধরে ধরে বলছে, কারণ নূহ হলো ওলিয়া উলিয়ার দুশমন, ওলিয়া উলিয়া মানে না। খবরদার, আমাদের ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, এই 5 জন বড় বড় আল্লাহর ওলি, বড় বড় দিনদার মুত্তাকিন মানুষ, এদেরকেও কিন্তু খবরদার ছাড়া, ওলিয়া উলিয়া ছাড়লে বিপদে পড়ে যাবে। কারণ শাফাআত পাইবা কেমনে, তারপর আল্লাহর মুকাররাবিন পাইবা কেমনে, আর অনেক কাজ ওলিয়া উলিয়া ছাড়ি দিলে তুমি বরবাদ। ওলিয়া উলিয়া কোন অবস্থায় ছাড়া যাবে না। তাহলে বোঝা গেল যে 1 নম্বর কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বাধা কিসের মধ্যে? মাবুদ কমে যাবে। 2 নম্বর বাধা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে বাপ দাদাদেরকে ভুল সাব্যস্ত করা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ বললে বাপ দাদাদেরকে, আকাবেরদেরকে, মুরব্বীদেরকে কি সাব্যস্ত করা হয়ে যাবে? ভুল সাব্যস্ত। তা আমি পাগল হইতে পারি, আমার বাপ দাদা পাগল ছিল নাকি? আমি মূর্খ হইতে পারি, আমার বাপ দাদা মূর্খ ছিল নাকি? আমি ভুল করতে পারি, আমার বাপ দাদারা কি ভুল করতে পারে নাকি? এটা হলো তাদের 2 নম্বর কথা। তারা কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা আল মায়েদার 104 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। যখন তাদেরকে বলা হয়েছে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসো, তারা বলে আমাদের জন্য আমাদের বাপ দাদাদেরকে যে অবস্থায় পাইছি, মুরব্বীদেরকে, এটাই আমাদের জন্য যথেষ্ট। আর আমাদের বাপ দাদারা কি জানতো না? তা আল্লাহ পাক বলছে তোমাদের বাপ দাদারা আসলে জাহেল ছিল, জানতো না। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন, তোমাদের বাপ দাদারা জানতো না, তোমাদের বাপ দাদারা হেদায়েতের উপরেও ছিল না, এরা গোমরাহির উপরে ছিল। আর এটা দেখেন ফেরাউনও একই কথা বলছে। ফেরাউনকে যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, তো ফেরাউন চুপ করে শুনছে, শুনি লাস্টে মুসা একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর দি তুমি চলে যাও, শেষ, তোমার সাথে আমার বোঝাশোনা রফা দফা শেষ। তো প্রশ্নটা কি? এক প্রশ্নের দাম 1 কোটি টাকা। ফামা বালুল কুরুনিল উলা, ফেরাউনের এক প্রশ্ন দেখেন, এক প্রশ্নে ফেরাউন কত বুদ্ধিমান, কত চালাক। এমনি কি সে সারা পৃথিবী চালাইছে? এত প্রভাবশালী, এত বড় শাসক ছিল কি এমনি এমনি? বুদ্ধি না থাকলে সে মুসা আলাইহিস সালামকে বলছে ফামা বালুল কুরুনিল উলা। এখন যারে প্রশ্ন করছে হেও কি কম? আল্লাহু আকবার। 5 জন উলুল আজম রাসূলের মধ্যে একজন,
যার সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলার মতো কথা বলছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ বলছেন আমি মূসার সাথে কথা বলার মতো কথা বলছি সরাসরি। তাহলে ওই রকম একজন নবী, তাকে প্রশ্ন করছেন যে ফামা বালুল কুরুনিল উলা, বলো দেখি মূসা আমাদের বাপ দাদাদের অবস্থাটা কি, আমাদের বাপ দাদা যারা অতিবাহিত হয়ে গেছে এদের অবস্থাটা কি, মানে এরা কি জান্নাতে গেছে না জাহান্নামে গেছে, খালি এটা বলে দিবা। তা এখন মূসা আলাইহিস সালাম যদি বলেন যে এরা জান্নাতে গেছে, তাহলে সে বলবে কি, তারা যদি তোমারে না মানি, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ না মানি জান্নাতে যাইতে পারে, তা আমরা মানবো কেন? আমরা মানার দরকারটা কি? আমরাও তো বাপ দাদারা জান্নাতে গেছে, আমরাও যাবো। আচ্ছা, মূসা আলাইহিস সালাম যদি বলে যে না তারা জাহান্নামে গেছে, এবার ফেরাউন পুরা দেশের মানুষকে বলবো দেখো মূসা তোমাদের বাপ দাদা সবগুলারে জাহান্নামে পাঠাই দিচ্ছে। মানুষ এবার এমন খেপা খেপবো মূসা আলাইহিস সালামের উপরে, আর মূসা আলাইহিস সালামের দাওয়াত শুনবে না, মূসা আলাইহিস সালামের দাওয়াত আর শুনবেই না। বলবে যে হ্যাঁ আমাদের বাপ দাদা নিয়ে কথা কইছে। আপনি দেখবেন খালি কারো বাপ দাদা নিয়ে কথা কইবেন একটু বরবাদ, বাপ দাদা নিয়ে কথা বলা যায় না। এখন এই ফেরাউন এক প্রশ্নে মূসা আলাইহিস সালামের দাওয়াতকে সে মনে করছে তছনছ করে দিবে। মূসা আলাইহিস সালাম তারা জান্নাতে তারা জাহান্নামে কোনোটাই বলেন নাই। মূসা আলাইহিস সালাম বললেন তারা আল্লাহর জিম্মায় চলে গেছে, তাদের হিসাব আল্লাহর সাথে, সেটার খোঁজ খবর নেওয়া আমার দায়িত্ব না। তবে তাদের কাছে মূসা আসে নাই, তোমার কাছে মূসা আসে, তোমার হিসাব ভিন্ন, তাদের হিসাব ভিন্ন। আগে তুমি বাংলাদেশে থাকি অনেক কিছু বুঝতে পারো নাই, এখন তুমি বাংলাদেশে বসে তোমার সাথে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা সারা পৃথিবী এখন সামনে এসে গেছে, কাছে এসে গেছে, তোমার জানা একবারে সহজ হয়ে গেছে। এক সময় জানাটা অনেক কঠিন ছিল। তাহলে ওই সময়ের অবস্থা আর এই সময়ের অবস্থা অনেক পার্থক্য আছে। এখন তোমার ওজোর আপত্তি নাই যে আমি শিরিক বুঝি নাই, বেদাত বুঝি নাই, কুফর বুঝি নাই, এইটা বলার কোন সুযোগ এখন। তাহলে 2 নম্বর বাধা ওদের লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বাপ দাদা। 3 নম্বর বাধা, তারা দেখছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তাদের স্বার্থে কিছু আঘাত আসে, প্রত্যেকের স্বার্থে কিছু আঘাত, কারো চেয়ার চলে যায়, যে চেয়ারে আছে যে পদে আছে পদ থাকে না, কারো চেয়ার চলে যায়, কারো টাকা পয়সার ইনকাম কমে যায়, কারো এক এক জায়গা দিয়ে এক এক নেতৃত্ব চলে যায়, এক এক জায়গা দিয়ে এক এক সমস্যা। এই সমস্যার কারণে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। আরো অনেকগুলো কারণ আছে। তাহলে আমরা বুঝলাম আল্লাহকে মানে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, তাওহীদ মানে না। এবার আসেন সর্বশেষ কথা, যেটা বলে আমরা শেষ করব, সেটা হলো তাহলে এরা আল্লাহকে বিশ্বাস করার পরেও মুশরিক কেন? মুশরিক হলো আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হলে 5টা জিনিস আল্লাহর জন্য খালেস করতে হবে। কয়টা জিনিস? 5টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যতক্ষণ খালেস না হবে ততক্ষণ মুখলিসিন লাহুদ্দিন হবে না। আর সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা একমাত্র একনিষ্ঠভাবে, হুনাফা মানে হানিফের বহুবচন, হুনাফা মানে একনিষ্ঠভাবে তোমরা আল্লাহর ইবাদত করবা। আর কেমনে আল্লাহর ইবাদত করবা? মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর জন্য দ্বীনকে খালেস করে, তখন এটা আল্লাহর ইবাদত হবে। এর বাহিরে আল্লাহর ইবাদত করলে এটা আল্লাহর ইবাদত হবে না, ওটা আল্লাহর ইবাদত করিও মুশরিক হবে। আরবের মুশরিকরা অনেক ইবাদত করছে, হজ করছে, উমরা করছে, আরো অনেক ইবাদত করছে, কিন্তু ইবাদত করিও মুশরিক। কারণ কি? তারা আল্লাহর জন্য দ্বীনকে খালেস করে নাই, মুখলিসিনা লাহুদ্দিন করে নাই। এই জন্য কোরআনে দেখবেন অসংখ্য আয়াতে আল্লাহ পাক এই কথাটা বারবার বলছেন, আলা লিল্লাহি দ্বীনুল খালেস, আল্লাহর জন্যই জেনে রাখো দ্বীনকে আল্লাহর জন্যই খালেস করতে হবে। মানে দ্বীন মানাটা খালেস হইতে হবে আল্লাহর জন্য। ইবাদতটাই হলো দ্বীন, দ্বীন মানা মানে আল্লাহর ইবাদত করা। তো ইবাদতটা করতে হবে মুখলিসিন মানে একমাত্র আল্লাহর। তা আল্লাহর জন্য খালেস না করলে আপনি যতই আল্লাহকে বিশ্বাস করেন কিন্তু আপনি মুমিন হওয়া যাবেন। তো মুখলিসিন হতে হলে কয়টা জিনিস বলছি? 5টা। এই 5টা পয়েন্ট মনে রাখবেন, তাহলে তাওহীদ বোঝা
তাওহীদের উপরে ইস্তেকামত থাকা একেবারে সহজ। 1 নম্বর খালক, 2 নম্বর মুলক, 3 নম্বর তাদবীর, 4 নম্বর আল আসমা ওয়াস সিফাত, 5 নম্বর ইবাদত। এই 5টা জিনিস একমাত্র আল্লাহর জন্য খালেস করলে আল্লাহকে মানা হবে, মুমিন হওয়া যাবে। যতক্ষণ 5টার একটা আল্লাহর জন্য খালেস হবে না, 4টা হয়েছে একটা হয় নাই, ততক্ষণ ইল্লা ওয়াহুম মুশরিকুন। আল্লাহকে যত বিশ্বাস করুক, যত আল্লাহর ইবাদত করুক, তারপরে সে মুশরিক। 1 নম্বর কি বলছি? খালক, সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যত সৃষ্টি মাখলুকাত দেখি আর যা দেখি না, আমরা সব সৃষ্টি কিন্তু দেখি না, আমরা নিজেই তো দেখি না। আমার আপনার ভিতরে যে জিনিস আছে এগুলো দেখেন, দেখি না। কত যন্ত্রপাতি, কত জিনিস ভিতরে, এটা আমরা কিচ্ছু দেখি না। আমাদের চোখে নিজের কানটাও দেখি না। এখান থেকে এখানে মাঝখানে দূরত্ব কত দূর? চোখে আর কানে 6 মাসের রাস্তা, এটা কিন্তু একেবারে 6 মাসের রাস্তা। এমনি রাস্তায় দূর মনে হইতেছে, কিন্তু রাস্তা 6 মাসের। কান এটা আমরা দেখি, আমার চোখের পাশে, কিন্তু আমরা দেখি না। অনেক জিনিস আমরা দেখি না, এই জন্য দেখা সম্ভব না। দেখি আর না দেখি যত খালক আছে, মাখলুকাত আছে, এই সমস্ত মাখলুকাত কার? একমাত্র আল্লাহ। খালি আল্লাহ না, একমাত্র আল্লাহ। এইটা আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। কোন সৃষ্টি, কোন খালক আল্লাহ ছাড়া কারো নাই। এই কারণে আল্লাহ পাক সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে কারিমে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এখানে আল্লাহ পাক তাওহীদের মূলনীতি বলছেন, জেনে রাখো যে লাহুল খালক, সমস্ত সৃষ্টি একমাত্র আল্লাহ। লাহুল আমর, তাহলে সৃষ্টি যার, হুকুম মানবে তার, আদেশ মানবে তার, আইন মানবে তার, শরীয়ত মানবে তার। এই জন্য প্রথম সৃষ্টি। সৃষ্টি না মানলে আপনি বলবেন যে আমি সৃষ্টি আরেকজনের, আল্লাহর মানবো কেন? তাহলে প্রথম মেনে নিতে হবে যে আমি সৃষ্টি একমাত্র আল্লাহ। তাহলে আমি হুকুম মানবো, বিধিবিধান মানবো, শরীয়ত মানবো একমাত্র আল্লাহ। এটা যে মানবে, আল্লাহ বলছেন তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, এই লোকটাই আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিল। কিন্তু সৃষ্টি আল্লাহর, হুকুম মানবে আরেকজনের, শরীয়ত মানবে আরেকজনের, দিন মানবে আরেকজনের, তাহলে সে আল্লাহকে মানা হলো না। এটাই হলো তাওহীদের মূল ভিত্তি, তাওহীদুর রুবুবিয়্যাতের ভিত্তি। তাহলে আমরা আর বিস্তারিত যাচ্ছি না। প্রথম কথা খালক, একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা। 2 নম্বর মুলক, মালিকানা। মালিকানাও সব একমাত্র আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা আল মুলক আছে কোরআনে কারীম। এত ফজিলতপূর্ণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাত্রে ঘুমানোর আগে সূরা আল মুলক এবং সূরা সাজদা তেলাওয়াত করে ঘুমাইতেন। আমি ওদিন চিন্তা করলাম, আহারে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যস্ততা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 মিনিটের ব্যস্ততা আমাদের পুরো জীবনের ব্যস্ততার চেয়ে বেশি। এক সেকেন্ডের দাম আমাদের পুরা জিন্দেগির চাইতে বেশি। এত ব্যস্ততার মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে প্রতি রাত্রে সূরা আল মুলক, সূরা আল সাজদা তেলাওয়াত করে ঘুমাইতেন। আর আমরা 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করার সুযোগ পাই না, সময় পাই না। কই খালি ব্যস্ততা, খালি ব্যস্ততা। হ্যাঁ, কি ব্যস্ততা? আসলে ব্যস্ততা কিছু না, আমাদেরকে দুনিয়াদারি গ্রাস করে ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ব্যস্ততার মধ্যেও ঘুমানোর আগে সূরা আল মুলক তেলাওয়াত করতেন। তো কেন সূরা আল মুলক? সূরা আল মুলক সাথে তাওহীদের সম্পর্ক। সমস্ত মালিকানা একমাত্র আল্লাহর। যখন আপনি আমি মনে করবেন আমার এই শরীরের মালিক আমি না, মালিক কে? আল্লাহ। এবার আপনার দাড়ি রাখতে আর আফসোস লাগবে না। যখন মনে করবেন না এটার মালিক আমি, তখন করবেন যে দাড়ি রাখলে মানুষ সুন্দর দেখা যাবে না, বিয়ে করতে গেলে বউ পাওয়া যাবে না, মানুষের বিভিন্ন পদে পদে সমস্যার আক্রান্ত হইতে হবে, মানুষ জঙ্গি মনে করতে পারে, মানুষ অনেক কিছু মৌলবাদী মনে করতে পারে, কত কিছু আপনার মাথায় আসবে। কিন্তু যখন মনে করবেন যে না আমার এই বডির মালিক একমাত্র আমার আল্লাহ, চান আমার দাড়ি থাকুক, এটাই সুন্দর দেখা যাবে। সমস্ত নবী রাসূলেরা দাড়িওয়ালা ছিলেন, সাহাবীরা দাড়িওয়ালা ছিলেন। তারপরে যখন আপনি মনে করবেন এই বডি আমার আল্লাহ,
তখন পর্দা করতে কোনো নারীর কোনো ইতস্তত লাগবে না, কারণ আমার আল্লাহ যিনি মালিক তিনি ছান এমনে, আমার এখানে ছাওয়ার কিছু নাই। যখন আমি মনে করবো আমার এই শরীরের মালিক আল্লাহ, তখন ফজরের সময় আজান দিলে আমার উঠতে আর কষ্ট হবে না, কারণ আমার এই শরীরের আরাম দেওয়ার মালিক আমি না। যদি আমি আল্লাহর হুকুম না মানি, তখন মনের হুকুম মানি, তখন আমি হাওয়াকে মাবুদ বানাই ফেললাম। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, ওই মানুষগুলোকে কি আপনি দেখছেন যারা তাদের হাওয়াকে, তাদের মনকে মাবুদ বানাই ফেলছে। মানে মন যা চায় তা করে, আল্লাহ যা চায় তা করে না। সম্পদের মালিকানা আল্লাহ। আজকে যত জায়গা জমিন দেখতেছেন, এইগুলো দলিল কবলা আপনাদের নামে নামে আছে, কদিন পরে আরেকজনের নামে যাবে, কদিন পরে আরেকজনের নামে যাবে, এইভাবে হাজার হাজার মালিকানা পরিবর্তন হইব। পরিবর্তন হয়ে লাস্টে দলিলও আছে, কবলাও আছে, জমিনও আছে, মালিক নেই। কিয়ামতের সময় কি সব শেষ, কেউ নাই। এখন আর কোন ওই জমিন আছে, সব আছে, তো এগুলার মালিক কে? এখন মূল মালিকের কাছে ফিরে যাবে। তাহলে আমাদেরকে আল্লাহ দিয়েছেন সাময়িক মালিকানা, কিন্তু সাময়িক মালিকানা পাই আমরা মূল মালিক হয়ে বসে গেছি। এই জন্য 2 নম্বর, আল্লাহকে সবকিছুর একক মালিকানা বিশ্বাস করা, এটার নাম। আরবের মুশরিকেরা আল্লাহকে একক মালিকানা বিশ্বাস করে না। কিছুর মালিক তারা নিজেদেরকে মনে করত, কিছুর মালিক তারা অন্যদেরকে মনে করত, এইভাবে তারা শিরকে নিমজ্জিত হয়েছে। 3 নম্বর, তাদবীর, সমস্ত কিছুর পরিচালনাকারী একমাত্র আল্লাহ। সুতরাং আমার বিপদ আপদ মুসিবত যা হবে এগুলো দূরকারী একমাত্র। এবার দেখবেন আপনাকে দিয়ে আর কোনোদিন শিরিক হবে না। আপনি আর কোথাও বিপদ আপদ দূর করার জন্য দৌড়াইবেন না, আপনার আল্লাহর কাছে চাইবেন, যেমন আল্লাহ বিপদ আপদ একমাত্র দূরকারী, আমার আল্লাহ একমাত্র সাহায্যকারী, আমার আল্লাহ একমাত্র দাতা, আমার আল্লাহ একমাত্র গাউসুল আজম। এইটা যখন আপনার তাওহীদ ঠিক হবে, যখন এই আল্লাহকে তাদবীর পরিচালনাকারী মনে করবেন, নির্দিষ্ট করে আল্লাহ ছাড়া কোনো পরিচালনাকারী নাই, তখন আপনি আর কারো কাছে যাওয়ার দরকার হবে না, আপনার এক মাবুদই যথেষ্ট। এবার আর মাবুদ বানানোর দরকার হবে না। তাহলে 3 নম্বর তাদবীর। 4 নম্বর আল আসমা ওয়াস সিফাত, আমার আল্লাহ যেমন সুন্দর, আমার আল্লাহর নামগুলোও সুন্দর, আমার আল্লাহর সিফাত গুলোও সুন্দর, এগুলো আল্লাহর জন্য নির্দিষ্ট করতে হবে। এই নামগুলো দিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করতে হবে, এটা আল্লাহর জন্য খালেস। 5 নম্বর ইবাদত, আল্লাহ আমাকে বানাইছেন ইবাদতের জন্য। তো যেহেতু আল্লাহ আমার একমাত্র সৃষ্টিকারী, আল্লাহ আমার একমাত্র মালিক, আল্লাহ আমার একমাত্র পরিচালনাকারী, তাহলে সমস্ত ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। সূরা আল-আনআমের 162-63, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার যত রকমের ইবাদত আছে, আমার শারীরিক ইবাদত, মানসিক ইবাদত, অন্তরের ইবাদত, অর্থের ইবাদত, সময়ের ইবাদত, সমস্ত ইবাদত লিল্লাহি রাব্বিল আলামিন। এটার নাম হলো কি? তাওহীদ। এটার নাম তাওহীদ। এখন এর মধ্যে ওই যে মুশরিকেরা আল্লাহ যাদেরকে বোঝানো না, আল্লাহকে মানে, এটা আল্লাহর জন্য এই 5টা জিনিস নির্ধারণ করতে পারে না। এরা ইবাদত আল্লাহরও করতো, আবার আল্লাহ ছাড়া গায়রুল্লাহরও ইবাদত, আল্লাহকেও সাজদা করতো, গায়রুল্লাহকেও সাজদা করতো, আল্লাহর জন্য মান্নত করতো, গায়রুল্লাহর জন্য মান্নত করতো, আল্লাহর কাছেও চাইতো, গায়রুল্লাহর কাছেও চাইতো। আল্লাহর জন্য নির্দিষ্ট না করতে পারার কারণে এরা আল্লাহকে বিশ্বাস করার পরেও ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাহলে আমাদের সমাজে, আমাদের দেশে যারা আল্লাহকে বিশ্বাস করে, এরা মনে করে আমি তো আল্লাহকে মানি, এরা মনে করে এটাই ঈমান। তো এটার নাম ঈমান না। শুধু আল্লাহকে আছেন, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ, এই মুশরিকরা যে বিশ্বাস করতো, এইগুলো শুধু বিশ্বাস করার নাম ঈমান না। ঈমান হলো আল্লাহর জন্য এই তাওহীদের যে 5টা বিষয় বললাম, এইগুলোকে যতক্ষণ খালেস ভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট করা না হবে, ততক্ষণ কেউ ঈমানদার হইতে পারবে না, ততক্ষণ সে মুশরিক, আল্লাহকে বিশ্বাস করার পরেও মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত আহলুত তাওহীদ, প্রকৃত ঈমানদার হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। সকল প্রকার শিরিক, কুফর, নিফাক, বেদাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।